গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 45তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা রেলওয়ে গ্রুপ ডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলেই যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং রেলওয়ে এক্সামের জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এএলপি টেকনিশিয়ান, আরআরবি টেকনিশিয়ান, এনটিপিসি সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, আন্তর্জাতিক ডেডলাইন কোন মহাসাগরের ওপর দিয়ে যায়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আন্তর্জাতিক ডেডলাইন কোন মহাসাগরের ওপর দিয়ে যায়? সঠিক উত্তর অপশন সি, প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে। ভারতে কোন গভর্নর জেনারেল সত্যবিলোপ নীতি প্রণয়ন করেন? ভারতে কোন গভর্নর জেনারেল সত্যবিলোপ নীতি প্রণয়ন করেন? সঠিক উত্তর অপশন বি, লর্ড ডালহৌসি। আর্কিমিডিস কি জন্য বিখ্যাত ছিলেন? এএলপি টেকনিশিয়ান প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আর্কিমিডিস কি জন্য বিখ্যাত ছিলেন? সঠিক উত্তর অপশন এ, প্লাবতা সূত্র আবিষ্কারের জন্য আর্কিমিডিস বিখ্যাত ছিলেন। নিম্নলিখিত কোনটি মাত্রাবিহীন একক যুক্ত একটি রাশি? নিম্নলিখিত কোনটি মাত্রাবিহীন একক যুক্ত একটি রাশি? সঠিক উত্তর অপশন ডি, ঘন কোণ। কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? এনটিপিসি 2021-এর প্রশ্ন। কঠিন থেকে সরাসরি গ্যাসে রূপান্তরিত হওয়ার ঘটনাকে কি বলে? সঠিক উত্তর অপশন বি, সাবলিমেশন। বর্তমানে কত প্রকারের ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করা হয়? বর্তমানে কত প্রকারের ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন এ, বর্তমানে মোট 2 প্রকারের ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করা হয়। বড়লাট হেস্টিংস আরবি, ফার্সি ও মুসলিম আইন চর্চার উদ্দেশ্যে কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? 5টি স্টার দিয়ে রেখো। বড়লাট হেস্টিংস আরবি, ফার্সি ও মুসলিম আইন চর্চার উদ্দেশ্যে কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, 1781 সালে। ভারতের কোথায় জাফরান চাষ হয়? ভারতের কোথায় জাফরান চাষ হয়? সঠিক উত্তর অপশন সি, কারেওয়াতে। পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করেন কে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করেন কে? সঠিক উত্তর অপশন ডি, জাহাঙ্গীর। চতুর্থ মোগল শাসক জাহাঙ্গীর গুরু অর্জুন দেবকে ফাঁসি দিয়েছিলেন। খসরু নামক জাহাঙ্গীরের পুত্র গুরু অর্জুন দেবের শিক্ষায় প্রভাবিত হয়েছিল এবং তিনি শিখ ধর্ম অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পুত্রকে তা করতে বাধা দেওয়ার জন্য তিনি গুরু অর্জুন দেবকে ফাঁসি দিয়েছিলেন। স্মৃতি মান্দানা কোন খেলার সঙ্গে জড়িত? স্মৃতি মান্দানা কোন খেলার সাথে জড়িত? সঠিক উত্তর অপশন সি, তিনি ক্রিকেট খেলার সঙ্গে জড়িত ছিলেন। দুধওয়া জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? দুধওয়া জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, উত্তর প্রদেশে। দুধওয়া জাতীয় উদ্যান 1977 খ্রিস্টাব্দে
প্রতিষ্ঠিত হয়েছিল? একটি অধিবর্ষে মোট কটি দিন থাকে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। একটি অধিবর্ষে কটি দিন থাকে? সঠিক উত্তর তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। ব্রোঞ্জ, তামা এবং কপার নিম্নলিখিত কোনটি সংকর ধাতু? ব্রোঞ্জ, তামা এবং নিম্নলিখিত কোনটি সংকর ধাতু? সঠিক উত্তর অপশন বি, টিন, অর্থাৎ ব্রোঞ্জ, তামা, টিন সংকর ধাতু। একমাত্র ভারতীয় রাজকুমার যিনি ভারতের ভেতরে ও বাইরে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন? একমাত্র ভারতীয় রাজকুমার যিনি ভারতের ভেতরে ও বাইরে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, রাজা মহেন্দ্র প্রতাপ। বুদ্ধের প্রতিমূর্তি প্রথম কোথায় নির্মিত হয়েছিল? বুদ্ধের প্রতিমূর্তি প্রথম কোথায় নির্মিত হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, গান্ধার শিল্প শৈলীতে। কোন গ্রন্থে গিয়াসউদ্দিন তুঘলকের সিংহাসন লাভের বর্ণনা আছে? কোন গ্রন্থে গিয়াসউদ্দিন তুঘলকের সিংহাসন লাভের বর্ণনা রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, তুঘলক নামা। ইংরেজ বিরোধী বিদ্রোহী নেতা রানী গাইডুল কোন রাজ্যে জন্মগ্রহণ করেন? ইংরেজ বিরোধী বিদ্রোহী নেত্রী রানী গাইডুল কোন রাজ্যে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর অপশন বি, মণিপুর। নিচের কোনটি প্রাকৃতিক পলিমার? নিচের কোনটি প্রাকৃতিক পলিমার? সঠিক উত্তর অপশন এ, সেলুলোজ। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।